নমস্কার, স্বপ্নাবিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। একদিকে যখন সোদপুরের বাসিন্দা নির্যাতিতা চিকিৎসকের বিচারের দাবিতে উত্তাল রাজ্য সহ গোটা দেশ, সেই আবহে ফের পানিহাটির বুকে কর্মস্থলে হেনস্থার শিকার মহিলা কর্মী। নারী নির্যাতনের ঘটনার শিরোনামে ফের সোদপুরের নাটাগড়। মহিলা সহায়িকাকে বাড়িতে আটকে অভাব্য আচরণ করার অভিযোগ উঠল বিজেপি নেতার বিরুদ্ধে। ঘটনাস্থলে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজা দে। রাজাদা, ঠিক কি অভিযোগ উঠছে? দেখো, গতকাল বাড়িতে আয়ার কাজ করানোর জন্য টালিগঞ্জের থেকে এক মহিলাকে নিজের বাড়িতে নিয়ে আসে বিজেপি নেতা তথা এলাকার ভোট এজেন্ট স্পন্দন দাস। তিনি পেশায় আইনজীবী। তারপরে যেটা অভিযোগ, তাকে বাড়িতে নিয়ে এসে বাড়ি ফাঁকা থাকায় বাড়িতে সারা রাত ধরে তার উপরে যৌন নির্যাতন চালানো হয়। আজকে ভোরবেলা যখন সেই মহিলা বাড়িতে গিয়ে কোন রকম ভাবে বাইরে বেরোনোর চেষ্টা করে, সেই সময় বাইরে সে বেরিয়ে এসে কান্নায় ভেঙে পড়ে এবং চিৎকার করে। তখন এলাকাবাসী ছুটে আসে, এসে তার কাছ থেকে পুরো বিষয়টি শোনে এবং শোনার পরে কিন্তু স্পন্দন দাস যে বিজেপি নেতা তাকে ধরে ফেলে। যখন এলাকাবাসী তাকে ধরে ফেলে তখন তাদের এলাকাবাসীর হাত ছেড়ে সে পালানোর চেষ্টা করে। তারপরে তাকে ধরে ফেলে রাস্তায় ফেলে তাকে গণপিটুনি যায় এলাকার মহিলা থেকে পুরুষ করতে গিয়ে। এবং তারপরে এলাকায় উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ভোলা থানা পুলিশ আসে এবং এসে কিন্তু অভিযুক্ত স্পন্দন দাস বিজেপি নেতা তাকে গ্রেফতার করে নিয়ে যায় এবং ওইটাই যে মহিলা, যে অত্যাচারিত মহিলা, নির্যাতিতা মহিলা, তাকে কিন্তু পুলিশ উদ্ধার করে নিয়ে গিয়েছে ভোলা থানায় এবং তাকে গ্রেফতার করা হয়েছে বিজেপি নেতাকে এবং ব্যারাকপুর আদালতে পাঠিয়েছে ভোলা থানার পুলিশ। অনেক ধন্যবাদ রাজাদার, সঙ্গে থাকো। সবার আগে শুনবো আক্রান্ত আয়ার অভিযোগ। আমি আসলে সেন্টার থেকে ওনার বাড়িতে, উনি নার্স হায়ার করেছিলেন, ওনার বাড়িতে কাজে এসেছিল। অনেক আমাকে উনি নিজেই রিসিভ করেন আপনার ওই সোদপুর স্টেশন থেকে। আমি এসেছিলাম, তো ওনার বাড়ি ফাঁকা টাকা দেখে আমি বললাম যে আমি আজ রাতে বাড়ি চলে যাই, আমি কাল আপনার বাড়িতে মহিলারা আসবেন যখন তখনই আসবো। তো উনি বললেন যে আসার কোনো কালকে আর আসতে হবে না, আজ এত রাত হয়ে গেছে, আজকে এখানেই তো আপনি থেকে যান। ওনার বাড়িতে মনে হয় যিনি কেয়ারটেকার ছিলেন রান্না করে দিয়ে চলে গিয়েছিলেন। তারপর আমি নিজে ওনার প্লাস্টিক পেতে ওনাকে খেতে দিই, ওনার এটো কুড়িয়ে দিই, সব করে দিই। তারপর ঠিক রাত 1টা নাগাদ, আমি খেতে পারিনি, রাত 1টা নাগাদ মদ খেতে বসে, উনি মদ খেতে আমি বললাম যে আমি বাইরে যাই, আপনি খান। উনি বলছেন না বাইরে যেতে হবে না, বাইরে অনেক মশা, আপনি এখানেই থাকুন। তা আমি ওনার কাছেই ছিলাম। আমি বিশাল কিং সাইড বেড, আমি একটা কোণে ছিলাম, উনি একটা কোণে ছিলেন। তো কোণে থাকার ফলে উনি একটা সময়ের পর যখন একটু আস্তে আস্তে নেশাগ্রস্ত হন, উনি হন। হওয়ার পর আমাকে প্রেসক্রিপশন দেখান, বলছে আমাকে ফিজিওথেরাপি করে দিতে হবে। তা ফিজিওথেরাপি ওনার হাতে করার কথা। তো আমি প্রেসক্রিপশনটা দেখেছি, কিন্তু তা উনি আমাকে বলছে যে আমার ফিজিওথেরাপিস্ট যিনি আছেন, আমি যেখানে সোদপুর স্টেশনে যেখানে করাতে যাই, ওখানে উনি বলেছেন যে আমার হিপ এরিয়া বা যৌনা জায়গাটাতে আমাকে করে দিতে হবে। তা সেটাও আমি করে দিই। তারপর করে দেওয়ার পর ওনার ওই সব জায়গাগুলো ক্লিন করে দেওয়া, বা সারাটা রাত উনি আমার সঙ্গে উনি যে পটি করতে বসেছেন, উনি আমাকে জড়িয়ে ধরে পটি করতে বসেছেন, আমাকে ছাড়ছেন না। তারপর জড়িয়ে ধরছে, বুকের মধ্যে হাত দিচ্ছে, হাত ধরে চুমকাচ্ছে, মাথার মধ্যে হাত দিচ্ছে। আমাকে ভোর 3টের সময় আমি ওরকম দেখে আমার আর রাতে সারাটা রাত ঘুম আসে। আমাকে বলছে তুমি ঘুমাও, আমি জেগে আছি। আমি বলছি না, আমি তো এখানে ডিউটি করতে এসেছি, আপনি ঘুমান, আমি আপনার কেয়ারের জন্য আছি। তো আমি ঘুমাইনি বলে উনিও সারাটা রাত ঘুমান। দিয়ে ভোর 3টে যখন বাজে, উনি আমাকে বলছেন যে এরকম আমার সঙ্গে শুতে হবে, আপনি শুন না আমার সঙ্গে। আমি বলছি যে আপনি এই ধরনের কি আমার সঙ্গে কি কথা বলছেন? তো আমি বললাম যে, উনি বলছেন না আপনি শুন না, আমরা গল্প করবো। কিচ্ছু করবো না, আমরা গল্প করবো। দিয়ে আমি শুতে চাইনি, উনি সেই আমাকে কেমন জড়িয়ে ধরছে, করছে। দিয়ে আমি কোনো রকমের মাকে ফোন করতে গিয়েছি, ওনার লুকিয়ে লুকিয়ে ফটো তুলেছি আমি। তো ওটা জানার পর উনি আমার করেছেন, ফোনটা, এই ব্যাগ, আরও একটা ব্যাগ আছে, উনি নিয়ে নিয়েছেন। দেওয়ার পর কোনো রকমের 3:30 বাজে, আমি আর পারছি না ওনার ওই টর্চারটা নিতে। দিয়ে সারাটা ঘরের দরজা পুরো লক করে দিয়েছিল কি দিয়ে কিটা অন্য জায়গায় রেখে দিয়েছিল। কোনো ক্রমে দেখি একটা দরজা খোলা আছে। খোলার পর তখন উনি আমাকে বলছেন, আমি ওনার ব্যাগটা কোনো রকমে ছিনিয়ে নিয়ে আমি দরজা খুলে পালিয়ে এসে পাশের কারোর একজনের বাড়িতে আমি উঠেছিলাম।
দিয়ে ওখানে ওনাকে কাঁদছিলাম, ওনাকে আমি বললাম আপনার বাড়িতে আমাকে একটু আশ্রয় দিন, আমি এখানে আমাকে একটু থাকতে দিন, আমি কিছুটা সময় আমি এখান থেকে ঠিক চলে যাবো। আমি বেরিয়েছি, উনি ঠিক বাইকে করে আমাকে আমার পিছন পিছন এসছে আমাকে ধরবে, আমি আর ভয়তে বেরোতে পারি না। আপনি কি আতঙ্কিত আছেন এখন? আতঙ্ক লাগছে এই ঘটনা? ভয় লাগছে না? তো উনি কি অসুস্থ ছিলেন মানসিকভাবে? আপনি তো কাজ করতেন, আপনার দেখে মনে হয়েছিল? আমি আজ কাল রাতে প্রথম ওনার বাড়িতে এসেছি, কিন্তু দেখে মনে হয়নি আপনার? আপনি তো নার্স, দেখে তো মনে হয়নি প্রাথমিক। অসুস্থ আমার মনে হয়নি। উনি মানে ইচ্ছাকৃত করার চেষ্টা? উনি ইচ্ছা করে বলছেন যে আমার পেন কিলার লাগবে, ইনজেকশন পেন কিলার লাগবে। তা আমি বললাম পেন কিলার তো হাতেও নেওয়া যায়, আপনি হিপ জয়েন্টে কেন নিচ্ছেন? তো বলছে যে আমি হিপ জয়েন্টে নিতে পারি, তুমি হিপ জয়েন্টে আমায় দাও। আমাকে আবার বলছেন যে আমার মাকে বলবেন না কাল সকালে তুমি আর আমি গঙ্গার ঘাটে যাব। আবার বলছেন যে নেশাগ্রস্ত অবস্থায় আবার বলছেন যে আমি বিয়ালা মেয়েদের প্রতি আমার একদম টান নেই, আমার তো মানে যারা আইবুড়ো মেয়ে তাদেরকে আমি একটু বেশি ভালোবাসি, বেশি করে মানে যত্ন আত্তি করি। প্রফেশনে আমি একজন পেশাগত যোগ্যতা, আমি একজন নার্স, জেনারেল ডিউটি অ্যাডভান্স অ্যাসিস্ট্যান্টের আমি নার্স। তো আমি সেন্টারে যোগদান করেছিলাম, নার্স যারা হায়ার করে, তো উনি আমাকে হায়ার করেছিলেন। তারপর থেকে এরকম ধরনের ঘটনা ঘটে? আমি কাল রাতে চলে যাওয়ার চেষ্টা করেছিলাম, উনি আমাকে যেতে দেননি এখান থেকে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, পানিহাটি নাটাগড় এলাকায় এক মহিলা সহায়িকাকে আটকে রেখে তার উপর শারীরিক নির্যাতনের অভিযোগ উঠল এলাকার বিজেপি নেতা স্পন্দন দাসের বিরুদ্ধে। টালিগঞ্জের নিবাসীকে আয়ার কাজের জন্য বাড়িতে নিয়ে আসেন স্পন্দন দাস। অভিযোগ, বাড়িতে কারোর না থাকার সুযোগ নিয়ে মহিলা সহায়িকার সঙ্গে অশালীন আচরণ শুরু করলে কোনো মতে বাড়ি থেকে বেরিয়ে এলাকার বাসিন্দাদের দ্বারস্থ হয় মেয়েটি। গোটা বিষয়টি জানলে ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দারা পৌঁছে গণপিটুনি দেন সেই বিজেপি নেতাকে। ঘটনাটা হয়েছিল, ইনি বিজেপির একজন সক্রিয় কর্মী, এবার লোকসভা ভোটেও এজেন্ট বসেছিল সারদাপল্লী বুথে। কি নাম? এনার নাম হচ্ছে স্পন্দন দাস ওরফে বাপি। এ সারা রাত কালকে একটা মেয়েকে নিয়ে আসে, বলে যে আমার বাড়িতে কাজ করতে হবে, আয়ার কাজ করতে হবে বলে ডেকে এনে সারা রাত তার উপর নির্যাতন করেছে। সকালবেলা আমরা যখন জানতে পারি তখন এই মেয়েটা কান্নাকাটি করছে, আমরা তাকে তারপরে কি হলো? তারপরে পুলিশ আসে, এখন পুলিশ এসে নিয়ে গেছে। কিরকম শাস্তি চাইছেন আপনারা? আমরা কঠোরতম শাস্তি চাইছি। রাজ্যের বুকে ইদানিং যা ঘটনা, তার মধ্যে এই বিজেপি কর্মী একজন এবং নেতা, শুধু কর্মী নয় এখানকার অঞ্চলের নেতা, তার এই ধরনের নির্যাতনের ঘটনা আমরা ইমিডিয়েটের শাস্তি চাই, ইমিডিয়েট, না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। ওকে সাবধান করা হয়েছে, তারপরে ও শোনেনি। ও দিনের পর দিন একটা অন্যায় করে যাচ্ছে, একটা মেয়ের এরকম মেয়েটাকে এরকম নির্যাতন করে যাচ্ছে। ওর কঠোর শাস্তি হোক আমরা চাই, সবাই মিলে চাই। উনি কি করে? উনি ওই যে দালালি করে, গাড়ি ফাড়ি দালালি করে, বিজেপি দল করে। এর আগে বিজেপির এজেন্ট ছিল। আপনারা কি হাতে ধরেছেন? হাতে নাতে আমি তো মেয়েকে স্কুল দিতে যাচ্ছি, এখানে আমি দেখলাম আমাদের সব পাড়ার সবাই আছে, শুনলাম এই কেস করেছে, মেয়েটাকে দেখে কাজের নাম করে নোংরামি করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছান পানিহাটি পৌরসভার উপপৌর প্রধান তথা 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুভাষ চক্রবর্তী। কি বললেন তিনি, শুনবো। আর এই এলাকায় বিজেপি করে বেড়াচ্ছে, আবার কি হয়েছিল মানে বিজেপি লোক করে বেড়াচ্ছে। টালিগঞ্জ থেকে মেয়ে নিয়ে এসছে, একটা নার্সকে তুলে নিয়ে এসছে, সেই নার্স এসে কমপ্লেন করলো। নার্সকে সারা রাত ধরে করেছে। কি শাস্তি হওয়া উচিত? এদের ফাঁসি হওয়া উচিত, ফাঁসি হওয়া উচিত, এদের ফাঁসি। সক্রিয় বিজেপি কর্মী? হ্যাঁ, সক্রিয় বিজেপির এজেন্ট বসে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা গোটা এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে ঘোলা থানার পুলিশ। অভিযুক্ত বিজেপি নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। পানিহাটি নাটাগড়ে এই ঘটনা ফের প্রকাশ্যে আসতেই প্রশ্নের মুখে নারী নিরাপত্তা। রাজা দে, SF নাবিক নিউজ, পানিহাটি। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন SF নাবিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।